আর এবার হাইকোর্টে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, রেখার বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে, কোথায় মামলা রয়েছে তা জানতে চেয়ে আবেদন, কড়া পুলিশি পদক্ষেপ না নেওয়ারও আর্জি। আগামীকাল রেখার এই আবেদনের শুনানি। এফআইআর খারিজের আবেদন মাম্পি দাসেরও। অর্ণব রয়েছেন আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। অর্ণব, আজ রেখা পাত্র আদালতে গেছেন, হাইকোর্টে গেছেন, তার আর্জি কি ছিল এবং একই সঙ্গে মাম্পি দাস তিনি বা আজ কি নিয়ে দ্বারস্থ হলেন হাইকোর্টে? সন্দেশখালীর বিষয় যত সময় গড়াচ্ছে, ভাষা বদলের খেলা শুরু হয়েছে, সেখানে বিভিন্ন জায়গায় মামলা মকদ্দমা কিন্তু লেগে রয়েছে এবং এই অবস্থাতেই ভাইরাল ভিডিও সামনে আসার পর একাধিক মামলা হচ্ছে, বিভিন্ন জায়গাতে মামলা হচ্ছে এবং সন্দেশখালীকে ঘিরেও কিন্তু একাধিক মামলার মুখে পড়েছেন রেখা পাত্র তিনি নিজেও। তাই কলকাতা হাইকোর্টে আজকে দ্বারস্থ হন এবং বিচারপতি জয় সেনগুপ্তের কাছে দৃষ্টি আকর্ষণ করে জানান তিনি বিজেপি প্রার্থীর সামনে ভোট রয়েছে, এই অবস্থায় তার নামে কি মামলা হচ্ছে না হচ্ছে তিনি জানতে পারছেন না, বুঝতেও পারছেন না। কতগুলো মামলা রয়েছে সেটা যেমন রাজ্য জানা, একই সঙ্গে তাকে যেন গ্রেপ্তার আপাতত না করা হয়, রক্ষা কবচ দেওয়া হোক, এই দুটি আবেদন করে জরুরি মামলার আবেদন রাখেন তিনি। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে এবং তার আবেদনের প্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত শুনানি করবেন, এমনটাই জানিয়েছেন মৌখিক ভাবে। সব মিলিয়ে রেখা পাত্র বিজেপি প্রার্থী এবং সন্দেশখালী যে ভাষা বদলের ঘটনা, ভাইরাল ভিডিও সামনে আসার পর এই জায়গায় একাধিক জন গ্রেপ্তার হচ্ছেন, একাধিক মামলা মোকদ্দমা হচ্ছে। এই অবস্থায় রেখা পাত্র তিনিও নিশ্চিত হয়ে না থাকতে পারি হাইকোর্টের দ্বারস্থ হলে রক্ষা কবচ চাইলেন এবং তার বিরুদ্ধে মামলার সংখ্যা, কোথায় কত মামলা তার পরিসংখ্যান জানতে চাইলেন হাইকোর্টের সামনে মামলা। ধন্যবাদ।